নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি পটলের ভর্তা। একঘেয়ে পটলের সবজি যখন খেতে ভালো লাগে না, তখন এইভাবে ভর্তা করে একদিন খেয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে। প্রথমে আমি 750 পটল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ছুরি দিয়ে একদম উপরের অংশটা পাতলা করে একটু চেঁচে তুলে নিচ্ছি। এবার ছুরি দিয়েই আমি পটলগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছি। সব পটলগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। এবার গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি একটু গোটা জিরে। জিরেটার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে মিনিট 5 সময় ধরে পটলটা আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে পটলের কাঁচা গন্ধটা আর একেবারে না থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ। এবার অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে পটলটা আমি বেটে রাখছি। আবার গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেল গরম হলে প্রায় 10 কোয়া মতো আমি রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। 4টে শুকনো লঙ্কাও দিয়েছি। দুটো লঙ্কা আমি তুলে রাখছি, এটা পরে আমার কাজে লাগবে। এবার দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। বেশ লাল লাল করে সব কিছু ভেজে নিলাম। এখন পটল বাটাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা আমাদের নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসে। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়। আর কড়াটা তো দেখতেই পাচ্ছ কতটা সহজ, খুব সহজ, আর খুব অল্প টাইমের মধ্যে এটা হয়েও যায়। আর এই ভর্তাটা কিন্তু শুধু ভাত দিয়েই নয়, রুটি পরোটার সাথেও খুব ভালো করে তোমরা খেতে পারো। দেখো বেশ ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পটলটা আমি তুলে নিয়েছি। এবার যে শুকনো লঙ্কা দুটো আমি তুলে রেখেছিলাম সেটা হাতে করে ভেঙে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা উপরে ছড়িয়ে দিলে এর স্বাদ কিন্তু দারুণ হয়। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এবার গরম গরম পরিবেশন করে দিচ্ছি।